আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘরে বসে কিভাবে সহজে সন্দেশ তৈরি করবেন তারই একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি হাফ কেজি পরিমাণ ছানা নিয়েছি। তো ছানাটা সবাই কম বেশি তৈরি করতে জানে, তাই আমি ওটা দেখালাম না। তো ছানাটা আমি পানি ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। তো পানি ঝরানোর পরে আমি একটা গামলার মধ্যে নিয়েছি। এটাতে আমি এখন হাত দিয়ে ভালো করে ফেটে নিব, যাতে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তো ভালো করে যখন ফেটানো হয়ে যাবে তো তখন এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিব। আমি আলাদা কোনো দুধের কিছু করব না, এর ভিতরেই আমি দুধ দিয়ে দিব। তো দুধটা দিয়ে আমি হাত দিয়েই ভালো করে ফেটে নিচ্ছি। এটা ব্লেন্ডারেও করা যায়, কিন্তু আমি হাত দিয়েই করলাম কারণ বেশি পরিমাণ না তাই। তো আমি এখন হাত দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এখন একটা কড়াই দিব চুলার উপরে। তো কড়াইয়ের মধ্যে আমি এই ছানার ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিব। তারপরে ঘন ঘন করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। তো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। আমি আলাদা কোনো দুধ দিব না, ওর মধ্যে আমি দুধ আগে থেকেই মিশিয়ে নিয়েছি। তো দুধটা যেন একদম ঘন ওর সাথে মিশে যায়, তাই আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম শুকনা শুকনা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করব। যে যেমন মিষ্টি খাবে সে তেমনই মিষ্টি দিবেন। তো আমার ছানা সন্দেশটা প্রায় হয়ে এসেছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটা শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমার সন্দেশটা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে এটা সেট করার জন্য রেখে দিব। তো গরম অবস্থায় সেট করতে হবে, আমি এটাকে সেট করে রেখে দিচ্ছি একপাশে। এখন অনেকক্ষণ পর এটাকে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। আমার সন্দেশটা হয়ে গেছে, এখন আমি কাটবো, পিস পিস করব। তো আমি এখন পিস করে দেখছিলাম হচ্ছে কি না। তো মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিল, খেতে অনেক স্বাদ হয়েছিল। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমার সন্দেশটা রেডি হয়ে গেছে। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।